সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুজাত-ই রহমান আপনাদের সাথে আছি। আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে স্ট্রেস বা চাপ। মানসিক চাপ বলতে পারি আমরা। এই চাপ আমরা কিভাবে সামলাই এবং চাপ আসলে আমাদেরকে কিভাবে প্রভাবিত করে, যে নামটা আমরা রেখেছি সেটি হচ্ছে চাপের ভিড়ে নিজেকে সামলানো। আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইরফানা সামিয়া। তিনি একজন এডুকেশনাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। তোমাকে স্বাগতম ইরফানা। ধন্যবাদ। কেমন আছো? ভালো আছি। চাপের ভিড়ে কেমন আছো? হ্যাঁ, চাপের ভিড়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। সেটা নিয়েই আসলে আজকে গল্প করব যে কিভাবে যাচ্ছে আমাদের দিনকাল চাপের ভিড়ে, চাপের ভেতরে। তো চাপ আসলে, এই যে চাপ বলছি, স্ট্রেস, আমরা খুবই এখন স্ট্রেস শব্দটা বলি, এটা একটা ইংরেজি শব্দ, এটার বাংলা করলে আসলে চাপই হয়। এবং এই চাপটা সব রকমের চাপই হয়, অনেক সময় কাজের চাপ হয়, সেটা একটা একরকম চাপ, শারীরিক চাপ হয়, কিন্তু সবটারই একটা ইম্প্যাক্ট পড়ে আসলে আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে। তো এই মানসিক চাপ আসলে আমরা সেটাকে অ্যাড্রেস করতে চাই। আমরা যদি শুরুতে একটু আসি যে কিসের কিসের থেকে আসলে এই চাপ আমরা পাই। অনেক ধন্যবাদ। প্রথমত টপিকটি অনেক ভাইটাল, আমাদের প্রত্যেক দিনের সাথে জড়িত না এই চাপ কথাটি। চাপ কথাটি শুনলেই কেমন একটা চাপ লাগে, তাই না? আমাদের কিছু খাদ্যাভ্যাস আছে, মাংসের চাপ, হ্যাঁ ওটাও চাপ দিয়েই বানায়। তার মানে ওটা প্রসেসটা যদি আমরা একটু রিলেট করি, তার মানে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায়ও কিছু বিষয় আমাদেরকে খুব ভারী ফিল করায় বা চাপ দেয়, তখনই আমরা চাপ ফিল করি। এবং হোয়াট ইজ স্ট্রেস বা হোয়াট ইজ মানে চাপ যদি বলি, যে এটা তখনই আমরা ফিল করি যখন আমাদের পরিবেশ থেকে, আমাদের ভেতর থেকে কোনো কিছু আমাদের ভেতরে একটা ডিম্যান্ড ক্রিয়েট করে বা ইন সার্টেন রিগার্ড একটা থ্রেটেনিং কন্ডিশন ক্রিয়েট করে, তখনই আমরা আসলে এই চাপ বোধ করি। আমরা কিন্তু হরহামেশাই বলি যে আই এম ভেরি স্ট্রেসড, আই এম ফিলিং ভেরি স্ট্রেসড, আমি চাপের ভেতর আছি ভাই। ঠিক আছে, সো এটা কখন বলে একজন ব্যক্তি? যখন সে কোনো কিছুর ভেতরে আছে, সেটায় স্টাক, সেটা থেকে বের হতে পারছে না। হয়তো বা ওই চাপটা থেকে বের হলে সে একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নিবে, তখন একটু লাইটার ফিল করে। কিন্তু যতক্ষণ ওই স্টাকনেসের ভেতর থাকে, ওই চাপের ভেতর থাকে, তখন সে ওই ভারী ফিল করে, হেভি ফিল করে বা অস্বস্তি বোধ করে এবং আনুষঙ্গিক কিছু ইমোশন ফিল করে। যেমন তুমি বললে যে কিছু একটা ডিমান্ড থাকে এবং সেই ডিমান্ডটা মিট করবার জন্য সে নিজেকে অপারেট করছে, রাইট, সেটা সেই সময়টাকে আমরা স্ট্রেস বলছি। রাইট, যখন ওই ডিমান্ডটা সে ফেস করছে, সেটাই তার ভেতরে, ব্যক্তির শরীর এবং মনের ভেতর কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি করছে। ওই প্রতিক্রিয়াটাই হচ্ছে চাপ। ডিমান্ডটা ফুলফিল করতে তার যদি এমন হয় যে অতিরিক্ত এফোর্ট দিতে হচ্ছে, সেটা অনেক বেশি চাপ। আর যদি হয় যে খুব অল্প দিয়েই হচ্ছে, সেটাও একটা চাপ, কিন্তু ওটা একটু কম চাপ। এখানে তুমি খুব সুন্দর করে বললো যে একটা মাত্রা থাকে, তাই না? মাত্রাটা আসলে ডিমান্ডটার সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে। এটা মানে ডিমান্ডটা আসলে ওই ব্যক্তিটার জন্য কতটুকু ভারী, সেটা কি সে সামলানোর প্রক্রিয়া অলরেডি জানে, নাকি সেটা তার জন্য খুব নতুন একটা ডিমান্ড যেটার সাথে সে আগে কখনো পরিচিত ছিল না। সো ডিপেন্ডিং অন দ্য ফ্রেম অফ রেফারেন্স অর সিচুয়েশন, আসলে চাপটা কেমন চাপ হবে, ভারী চাপ না হালকা চাপ, সেটা নির্ধারিত হবে। একটা এক্সাম্পল দিয়ে কি একটু করবে, ডেসক্রাইব করবে? ফর এক্সাম্পল, যে আমরা প্রত্যেক দিন যখন আমাদের জীবনযাত্রায় আমরা জীবন ধারণ করি, আমাদের কিন্তু কিছু লেভেলে চাপ থাকবে, which is very healthy according to the theory of psychology or mental health.